হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু একটা প্রতিমার ড্রয়িং। এখানে কিন্তু ঠাকুরের ছবিটা কিন্তু খুব সহজভাবে আমি করেছি। এখানে কিন্তু প্রথমে আমি যে কালারটা করেছি এটা কিন্তু গ্র্যাম্বোর হিউমের সঙ্গে একটু অরেঞ্জ কালার মিশিয়ে দিই, মানে ডিপ হলুদের সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়ে করেছি। তারপরে কিন্তু আরেকটু ইয়েলো কালার দিয়ে দিয়েছি, এরপরে লেমন ইয়েলো পরে দিচ্ছি। এখানে মাত্র 3টে রং দিয়েই কিন্তু এই কালারটা কমপ্লিট করেছে। ডিপ হলুদ, অরেঞ্জ আর লেমন ইয়েলো দিয়ে কিন্তু আঁকাটা কমপ্লিট হবে পুরোটাই। তোমরা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা খেয়াল করো, তাহলে কিন্তু এই ড্রয়িংটা খুব সহজভাবেই করতে পারবে। এখন আমি অরেঞ্জ কালার দিচ্ছি এবং অরেঞ্জ কালারটা কিন্তু গ্র্যাম্বোজ হিউম দিয়ে আমি কিন্তু কালারটাকে ডিপ করে মিশিয়ে দেবো। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগবে এবং প্রথম থেকে স্কিপ না করে ড্রয়িংটা কিন্তু শেষ অবধি দেখে যাবে, তাহলে কিন্তু এই ড্রয়িংটা সহজেই তোমরা করতে পারবে। এরপরে লেমন ইয়েলোটা কিন্তু আমি আস্তে করে সাইডেই করছি। লেমন ইয়েলোর পরে একটুখানি অরেঞ্জ কালারটাকে মিশিয়ে স্প্রেড করে দিচ্ছি, কালারটাকে কিন্তু হালকা করে দেবো এরপরে। এরপরে গলার দিকটা কিন্তু একটু অরেঞ্জ কালার করে ডার্ক করে দিলাম, কারণ গলার সামনেটা কিন্তু একটুখানি ছায়ার মতন থাকে, তার জন্য একটু ডার্ক থাকবে। এরপরে কিন্তু হলুদ কালারটা দিয়ে ওর মধ্যে মিশিয়ে দেবো, কালারটা কিন্তু স্প্রেড হয়ে যাবে। এবং নিচের দিকটা আস্তে আস্তে একটু লেমন ইয়েলো করে দেবো, কালারটা কিন্তু আরেকটু হালকা হয়ে যাবে। আশা করি ড্রয়িংটা তোমরা ভালো করে বুঝতে পারছো। বন্ধুরা, তোমাদের জন্য এই ড্রয়িংটা সম্পূর্ণভাবে কিন্তু আমি কোনো রকম স্কিপ না করে ড্রয়িংটা কিন্তু করেছি, যাতে তোমরা কালারটা ভালোভাবে বুঝতে পারো এবং তোমরা শিখে উঠতে পারো। হাতের কাটা সেম ভাবে একটু অরেঞ্জ কালার দিয়ে তারপর একটু ইয়েলো কালার দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্র্যাম্বোজ হিউম মানে ডিপ ইয়েলোটা করে দিলাম হাতের কালারটা। এইভাবে কিন্তু ধীরে ধীরে কালারটাকে কিন্তু নিচের দিকে একটু লাইট করে দেবে। সেম ভাবে মাত্র 3টে কালার দিয়ে কিন্তু পুরো ড্রয়িংটাই কমপ্লিট করে দেওয়া ভালো। এবার কিন্তু লাল রং দিয়ে মাথার উপরে যে শাড়িটা তার পাটটা কিন্তু আমি করছি। এই পাটটা কিন্তু খুব সহজ করে এবং তোমরা কিন্তু এটা বেশি মোটা তুলি দিয়ে করবে না, 6 নম্বর তুলি দিয়ে করবে, তাতে কিন্তু এই কালারটা তুলিটা দিয়ে করলে ভালো লাগবে। কারণ এর থেকে বেশি মোটা তুলি হয়ে গেলে কিন্তু অনেক সময় রংটা বেরিয়ে যেতে পারবে। আমি কিন্তু ওপর দিয়ে করছি, কারণ এখানে যে এখানটা ভেজা রয়েছে, তাই কিন্তু আমি সাইড দিয়ে একটু ধীরে সুস্থে কিন্তু এই কালারটা করছি। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও ড্রয়িংটা তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই জানাবে, কারণ আমি তোমাদের এই ড্রয়িংটা যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ওয়াটার কালারের ছবি নিয়ে আসতে চলেছি।
এরপরে কিন্তু আমি সেমভাবে ইয়েলো কালারটা একটু ওপরের দিকে করে দিলাম। এবার ইয়েলো কালারের মধ্যে কিন্তু একটু হোয়াইট মিশিয়ে দিয়েছি। হালকা হাতে একটু ইয়েলোটাকে মধ্যে হোয়াইট করে দেবো, কালারটা ভালো লাগবে। এখানে তোমরা ইয়েলো আকারও ইউজ করতে পারো, ইয়েলো আকারের সঙ্গে হালকা করে একটু হোয়াইট মিশিয়েও কালারটাকে চেঞ্জ করতে পারো। আমি এখানে হলুদ আর একটু অরেঞ্জ কালার ছিল, তার মধ্যে একটু হোয়াইট মিশিয়ে দিলাম। এবার একটু সাইড বাই সাইডগুলো একটু অরেঞ্জ কালার দিয়ে শেড করে দিলাম এবং তারপরে অরেঞ্জের মধ্যে একটু হোয়াইট করে দিচ্ছি। এইভাবে শাড়ি কালারটা কিন্তু আমি হালকা হালকা করে এই কালারটা কিন্তু করে দিচ্ছি, কারণ পুরোটাই প্রথমে ডিপ করবে না তোমরা, ডিপ করলেই কিন্তু আঁকাটা প্রথমে খারাপ হয়ে যেতে পারে। তো এই হালকা করে কালার করে এবং হোয়াইট করে দিয়ে কালারটাকে মিশিয়ে দিচ্ছি এবং তুলি দিয়ে জল দিয়ে কালারটাকে টেনে দিচ্ছি। এরপরে হোয়াইট টোনটা কিন্তু সাইডগুলোতে করে দিচ্ছি যাতে কালারটাকে ভালোভাবে মিশিয়ে দিতে পারে। ব্ল্যাকটা কিন্তু করার আগে ভালো করে মনে রাখবে ওপরটা কিন্তু শুকিয়ে যেতে হবে, না শুকিয়ে গিয়ে কিন্তু কালারটা করলে কিন্তু রংটা বাজে হয়ে যেতে পারে এবং রংটা মিশে যাবে। তাই জন্য কিন্তু সবার আগে শাড়ি কালার এবং মুখে যে স্কিনের টোনটা কিন্তু শুকিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমি ডাইরেক্ট ব্ল্যাক করিনি, এখানে কিন্তু ডার্ক ব্রাউনের সঙ্গে তার মধ্যে কিন্তু একটু ব্ল্যাক মিশিয়ে করেছি। এখানে প্রথমেই তোমরা কিন্তু কালো রংটা ইউজ করবে না, ব্রাউন কালারটাকে বানসিনিয়া করতে পারো বা ডার্ক ব্রাউনটা করতে পারো তোমরা, করে কিন্তু এই কালারটা আমি করেছি। তার সঙ্গে ব্ল্যাক মিশিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ধীরে ধীরে কাটা দিয়ে করেছি। এখানে 4 নম্বর অথবা 6 নম্বর তুলি দিয়ে প্রথমেই তোমরা করবে, প্রথমে মোটা বা ভারী ব্রাশগুলো কিন্তু ইউজ করবে না। তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু কোনো স্কিপ করিনি আমি, পরপর কিন্তু আমি সম্পূর্ণ ড্রয়িংটা তোমাদের সামনে করে দিয়েছি। তোমরা কিন্তু এই ড্রয়িংটা দেখেই করতে পারবে এবং ভালোভাবে করতে পারবে। সেখানে অসুবিধা হবে আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের সেই উত্তরটা বা অ্যান্সারটা তোমাদের দিয়ে দেবো। অন্য ভিডিওগুলোর মতোই কিন্তু মাঝখান থেকে অনেকে স্টপ করে পজ করে দেখাচ্ছে, কিন্তু আমি এখানে করি না। তাই তোমাদের জন্য আমি সহজভাবে করেছি এবং তোমরা যাতে বুঝতে পারো তার দিকে আমি নজর দিয়ে এই ড্রয়িংটা করেছি। তোমরা যারা আজকে প্রথম আমার ড্রয়িংটা দেখছো তাদের জন্য বলবো, শরৎকালে বেশ কিছু ছবি এবং তোমাদের জন্য দুর্গাপুজো উপলক্ষে বেশ কিছু ছবি রয়েছে, কিন্তু তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। এবং যারা নতুন এসছো তাদেরকে বললো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করে রাখতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি। এটা কিন্তু তোমরা সামনেই দেখতে পারবে।
এবার চুলের কাজটা শুকিয়ে গেলে কিন্তু আমি একটু হোয়াইট দিয়ে গিয়ে চুলের কাজটা কিন্তু হালকা করে বার করে দিলাম। এরপরে তুলি দিয়ে আমি সরু তুলি দিয়ে চোখের ভুরুটা করছি এবং ভুরুটা কিন্তু আমি ব্ল্যাক এবং তার মধ্যে একটু ব্রাউন মিশিয়েই করলাম। এইভাবে ধরে ধরে সূক্ষ্ম কাজগুলো কিন্তু করতে হবে। এটা কিন্তু ২ নম্বর তুলি অথবা ৩ নম্বর তুলি দিয়ে তোমরা কিন্তু করতে পারো। ঠোঁটের কাজটা একটু ভার্মিলিয়ান দিয়ে করলাম, তার সঙ্গে তুমি একটু স্কারলেটও ইউজ করতে পারো এবং মাঝখানটা একটু হোয়াইট রেখে দেবে, তাহলে কালারটা কিন্তু ঠোঁটের জায়গাটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমি তোমাদের কিন্তু ভালো করে প্রথম বাই স্টেপ কিন্তু কালারটাকে বুঝিয়ে বলে দিয়েছি, কারণ তোমরা যারা নতুন শিখতেই যাচ্ছ তাদের কিন্তু অনেক হেল্প হবে এইভাবে কালারটা শিখে নেওয়ার জন্য। এবার গলার কাছে যে হারটা সেটা কিন্তু তোমরা ব্ল্যাক দেবে না, ডার্ক ব্রাউন দিয়ে আমি করেছি এবং তার সঙ্গে একটু সামান্য ব্ল্যাক মিশিয়ে দিয়েছি। চোখের মণিটার ভিতরে কিন্তু আমি প্রথমে ডার্ক ব্রাউন আর ব্ল্যাক দিয়ে সামান্য গোল করে রেখে দিলাম, কারণ ওখানে শুকাতে হবে। শুকানোর পর কিন্তু বাকি কাজটা করতে হবে। এখানে ত্রিশূলের কালারটা কিন্তু এখানে ব্ল্যাকের সঙ্গে হালকা করে পার্সিয়ান ব্লু মিশিয়ে কিন্তু করছি। এরপরে পার্সিয়ান ব্লু আর ব্ল্যাক মিশিয়ে চোখটা করে দিলাম পুরো অংশটা। এখানে কিন্তু তোমরা হয়তো অতটা সামনে বুঝতে পারবে না, তোমার সামনে থেকে যখন তোমরা করবে মাঝখানে মনিটা ব্ল্যাক এবং কিন্তু ব্ল্যাকের সঙ্গে পার্সিয়ান ব্লু দিয়ে সাইডটা করবে, তাহলে ছবিটা তোমরা বুঝতে পারবে সামনে থেকে। অনেক সময় ভিডিওতেই ছবিটার অনেক সময় কাজগুলো বোঝা যায় না, কিন্তু তোমরা যখন সামনে করবে তখন কিন্তু জিনিসটা ফুটে উঠবে এবং ভালো লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াটার কালারের কাজ আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো। এবার ছোট জায়গাগুলোতে হালকা করে হোয়াইট দিয়ে আমি টাচ করছি হাইলাইট করার জন্য। এটা কিন্তু করতে ভুলে যেও না, এই ছবিগুলোতে হোয়াইট দিলে কিন্তু আঁকাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
এবং হোয়াইট দিয়ে কানের দুলগুলোকে সুন্দর করে বার করে দিলাম। এবার পেছনে গিয়ে কাজটা করছি, এটা কিন্তু প্রথমে অরেঞ্জ কালার, একটু ইয়েলো আর পেছন দিকটা একটু হোয়াইট দিয়ে, স্লাইড হোয়াইট দিয়ে এই কাজটা আমি করছি। এই কাজটা পেছনে একটু ইউনিক কাজ, অনেকেই করে থাকে, আমি একটুখানি অন্যরকমভাবে করছি। এখানে তুলি দিয়েই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কমপ্লিট করছি। এবার জল এবং একটু কালার দিয়ে নিচের অংশগুলোকে স্প্রেড করে দিচ্ছি। যতটা পারবে তোমরা তুলে দিয়ে অরেঞ্জ কালার দিয়ে একটু স্প্রেড করে দেবে। হলুদ দিয়ে দিলাম, একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়ে কিন্তু তলা দিকটা স্প্রেড করে একটু বার করে দেবে। এরপরে শুকিয়ে গেলে আমি একটা কালো পেন দিয়ে, বা তোমরা মার্কার পেনও মোটা ইউজ করতে পারো, আমি এখানে পেন দিয়ে হালকা হাতে কিন্তু এটা চারিদিকে বর্ডার করে দিচ্ছি। তাহলে কিন্তু কালারটা আরেকটু সুন্দর লাগবে এবং খুব ভালোভাবে বর্ডারটা দেখতে অন্যরকম লাগবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা আমাদের বুঝতে পেরেছো। ড্রয়িংটা ভালো লাগলে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আরও নতুন কিছু ড্রয়িং তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। এবছরে সুন্দর সুন্দর কিছু কাজ রয়েছে তোমাদের জন্য। এবার এটা কিন্তু আমি ব্ল্যাক পেন দিয়ে করছি, তোমরা কিন্তু চাইলে মার্কার পেন ইউজ করতে পারো। এখানে আমি ব্ল্যাক পেন দিয়ে কিন্তু হালকা করে বর্ডারগুলো করে দিচ্ছি। দেখো এইভাবে বর্ডার করে দিলে আঁকাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে ফুটে উঠছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে ড্রয়িং করে থাকি এবং সাবজেক্ট ড্রয়িংগুলো তোমরা দেখতে পারবে এবং ছোট ছোট ওয়াটার কালারগুলো কিন্তু তোমরা সহজেই শিখতে পারবে। আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে তোমাদের ডিটেলিং বুঝিয়ে বললাম, যাতে কিনা তোমরা এই ওয়াটার কালারটা ভালোভাবে করে উঠতে পারো। আশা করি তোমরা ড্রয়িংটা বুঝতে পেরেছো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।